আবার স্টার্ট হয়। এই যে বন্ধুরা, আজকে আমি ধোকার রান্না করবো, এই যে আপনাদের সেটা শেয়ার করছি। দেখুন, এই যে এখানে আমি ধোকাগুলো ভেজে রেখেছি। এটা আমি নিজের হাতে তৈরি করে, ওই রেডিমিক্স যেগুলো কিনতে পাওয়া যায়, ওই ধোকা ভিজিয়ে আর কড়াই মেরে তারপরে ভেজে রেখেছি নুন মিষ্টি সব দিয়ে। আর এদিকে আমি জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। আর এখানে এই যে মশলাটা বেটে রেখেছি, চাল মগজ, এই যে চাল মগজ, আদা, লঙ্কা আর টমেটো এখানে মিক্সিতে বেটে রেখেছি। এখানে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা তার সাথে জল করেছি। আর এটা দেখুন ভাজা হয়ে গেছে আমার, এই যে লাল লাল করে ভাজা হয়েছে। এরপরে আমি এই জিরে, ধনে আর লঙ্কাটা দিয়ে দেবো। জলে ভিজিয়ে নিলে ভালো মিশে যায়। নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম, এবার নুন চেখে দেখে দিতে হবে। একটু দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি দিতে হবে, নিরামিষ রান্না যেহেতু। এটা দিয়ে তেল ছেড়ে গেছে, একটু কষা সেখান থেকে না জিরে আদা। আর এইটা হচ্ছে মশলাটা এবার দিয়ে দিই। চাল মগজটা দিই কেন, এটাই তো কিছু মশলা পড়ে না, ওই জন্য চাল মগজটা দিলে একটু ঘন ঘন হয়, ভাল লাগে খেতে। এটা এখন কষা হবে একটু। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল ঢেলে দেবো, আলুগুলো সেদ্ধ হবে। এখন ধোকাটা দেবো না, তাহলে সব জলটা টেনে নেবে আলুগুলো সেদ্ধ হওয়ার আগেই, পরে আমি দেবো। এই যে বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এতটা ঝোল রয়েছে। আর এইখানে এই যে বড়াগুলো আমি দিয়ে দেবো, দিয়েছি খানিকটা।